হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি যে ভিডিওটি এনেছি এটি হচ্ছে আমার একজন ভিউয়ারের রিকোয়েস্টেড ভিডিও এবং ওনার যে রিকোয়েস্ট ছিল সেটি হচ্ছে যে ওনাকে কোল্ড ইমেল, কোল্ড কলিং এই বিষয়গুলো বুঝিয়ে দিতে হবে এবং আরও কিছু লিডের বিষয় জানতে চেয়েছে। তো আমি সব কিছু নিয়ে আজকে ডিসকাস করব এবং আপনারা যারা লিড জেনারেশনের কাজ করছেন বা করতে চান তাদের জন্য কিন্তু এটা ইনফরমেটিভ ভিডিওস হতে চলেছে। কেননা আপনারা যখন লিড জেনারেশনের কাজের জন্য আপওয়ার্ক কিংবা পিপল পার আওয়ারে সার্চ করবেন তখন দেখবেন যে লিড জেনারেশন কাজের মধ্যে এই বিষয়গুলো ইনক্লুডেড থাকে এবং কেন থাকে সেটাই হচ্ছে আজকে আমি ডিসকাস করব। তো আমার যিনি ভিউয়ার এই রিকোয়েস্টটা পাঠিয়েছে তাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। ওনার এই উল্লেখের মাধ্যমে আমি সবার জন্য এই বিষয়টি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি করতে পারছি। ঠিক আছে, তা শুরু করি আজকের কাজটা। তো দেখুন, আপনাকে যখন কোল্ড ইমেইলের বিষয়ে কথা বলবে তো কোল্ড ইমেইল কথাটা কখন আসবে? দেখেন, আপনি যদি শুধুমাত্র লিড জেনারেশনের কাজ করেন, মানে B2B লিড জেনারেশনে কাজ করেন, তখন আপনার কোল্ড ইমেইল বা কোল্ড কলিং নিয়ে কোনো কথাবার্তা হবে না সেখানে। এবং ফাইবারে কিংবা ফাইবারের মতো যে ছোট ছোট মার্কেট প্লেসগুলো আছে লাইক কিওয়ার্ক, তারপর হচ্ছে এসইও ক্লার্ক, এই ধরনের মার্কেট প্লেসগুলোতে যখন বায়ার এসে কাজ করাতে চায় তখন শুধুমাত্র তারা B2B লিড জেনারেশনের পর্যন্তই তারা ওখানে সীমাবদ্ধ থাকে। তখন তারা কখনই বলে না যে তুমি আমাকে কোল্ড ইমেল করে দাও, কোল্ড কলিং করে দাও। এই বিষয়টা তখনই আসে যখন আপনি আপওয়ার্ক কিংবা পিপল পার আওয়ার কিংবা আপনি মার্কেট প্লেসের বাইরে যখন ক্লায়েন্ট সার্চ করবেন তো ওই ক্লায়েন্ট এসে আপনাকে বলবে, মানে সে চায় যে আপনার দ্বারা সবগুলো কাজ করিয়ে নিতে। তো তখন আসলে এই ধরনের কাজ পাওয়া যায়। তো এই কাজটা আসলে পরে হচ্ছে ইমেল মার্কেটিং এর আন্ডারে, মানে লিড জেনারেশনের কাজের মধ্যেও পড়ে, বাট লিড জেনারেশনটাকে পার করে যখন আপনি মার্কেটিং এর কাজে নামবেন তখন বেসিক্যালি এই কোল্ড ইমেল বা কোল্ড কলিং এর বিষয়টা আসে। ঠিক আছে, সো আমি একটু আপনাদেরকে যদি ডিটেলসে বোঝাতে চাই এর জন্য আমি একটু চলে আসি গুগলে। তো এখানে এসে আমি দারাজ লিখে সার্চ করলাম। দারাজ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম। তো এখানে যখন আপনি আসবেন, এখানে এসে সাপোজ মনে করেন যে আপনি এখানে একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। সো আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসলে কি কি লাগে, মানে আমরা যে কোনো ওয়েবসাইটে যাই না কেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের হচ্ছে আমাদের জিমেইল আইডি দিতে হয়, আমাদের একটা পাসওয়ার্ড লাগে, আমাদের নামও দিতে হয় কখনো কখনো। তো এই বিষয়গুলো দিয়ে তো আসলে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? আচ্ছা দেখেন, এই যে প্ল্যাটফর্মটা, এই দারাজ যে ই কমার্স প্ল্যাটফর্মটা আমার কাছ থেকে যে এত ইনফরমেশন নিচ্ছে, এত ইনফরমেশন নিয়ে নিশ্চয়ই ওরা কোনো না কোনো জায়গায় রাখছে, তাই না? কারণ আমি তো তাদের একজন পটেনশিয়াল কাস্টমার হতে পারি, কারণ আমি এখানে অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করলাম? তাদের কাছ থেকে আমি প্রোডাক্ট পারচেস করব। সো আমি যদি তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করি দ্যাট মিনস আমি হচ্ছে তাদের ক্লায়েন্ট। সো আমার সম্পর্কে তথ্য তাদের রাখা উচিত। এমনকি আপনি যদি নাও পারচেস করেন, এখানে আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনার ইনফরমেশন তো যাচ্ছে তাদের কাছে, তারা আপনার ইনফরমেশনটা তাদের কাছে রেখে দিবে। এখন তারা রেখে এই বিষয়টা নিয়ে কি করবে? তারা যেটা করে, তারা একটা এক্সেল ফাইলে কিংবা একটা গুগল শিটে আপনার সম্পর্কিত সকল তথ্য রেখে দেয়। মানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা যা দিচ্ছেন, আপনার নাম, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার বা আপনার পাসওয়ার্ড তো দেখা যায় না, মানে ওই ইনফরমেশনগুলো রেখে দেয়। রাখার পর কি করে, এই কোল্ড ইমেইলের কাজটার জন্য, এই কোল্ড ইমেল কাজের জন্য তারা ফ্রিল্যান্সার হায়ার করে কিংবা তাদের এমপ্লয়ি থাকে, যেটাই হোক না কেন, তারা তখন এমপ্লয়ি হায়ার করে তারা বলে এই কাজটা করে দিতে। এখন এই কাজটা না, যদি আপনি শুধু B2B লিড জেনারেশনের কাজ শিখেন তখন ওইটার আন্ডারে আপনার এটা পড়বে না। এখন আপনি যদি মনে করেন না আমার ক্লায়েন্ট তো চাচ্ছে, আমার ক্লায়েন্ট তো বলতেছে আমাকে লিডও ফাইন্ড আউট করে দিতে, আবার কোল্ড ইমেলের কাজটাও করে দিতে, তখন আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং এর কাজটা জানতে হবে। এখন ইমেল মার্কেটিং আপনারা কিভাবে করবেন? ইমেল মার্কেটিং করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, মেল জিম আছে, ক্লাভিও আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। ওই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে বেসিক্যালি এই ইমেল মার্কেটিং এর কাজটা করতে হয়। এখন এই জায়গায় কি করতে হয়, যেমন দেখেন এটা হচ্ছে একটা বায়ারের রিকোয়েস্ট, আমি একটু আপনাদেরকে পড়ে বুঝাই যে অ্যাকচুয়ালি বায়াররা কি বলে কোল্ড ইমেল করার সময়। বলে যে আই এম লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্সড ফ্রিল্যান্সার টু কন্ডাক্ট এ কোল্ড মেইলিং ক্যাম্পেইন ফর মাই কোম্পানি। এই যে দেখছেন ক্যাম্পেইন, আপনার একটা ক্যাম্পেইন রান করতে হবে। তার টাস্ক ইজ টু রাইট টু প্রিডিফাইন কন্ট্যাক্টস ফ্রম এ প্রোভাইডেড লিস্ট। মানে আপনাকে যদি শুধু কোল্ড ইমেইলের জন্য হায়ার করে তখন কিন্তু ওই যে B2B লিড জেনারেশনের মাধ্যমে আপনি যে ফাইলটা তৈরি করতেছেন না, ওইটা কিন্তু আর তখন আপনাকে তৈরি করতে হবে না, তখন হয়তো সেটা অন্য কোনো ফ্রিল্যান্সার দিয়ে তৈরি করে সে আপনাকে প্রোভাইড করবে। এই জন্য এটাই বলছে যে কন্ট্যাক্টস ফ্রম এ প্রোভাইডেড লিস্ট, মানে আপনাকে ওই ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে, এই যে এই নাও এই লিস্ট দেখে দেখে এখন তুমি মেইলে ইমেইল পাঠাও, এই যে মেইলগুলোর লিস্ট,
এই মেলগুলোর লিস্টে তুমি ইমেল পাঠাও। এটা হচ্ছে আপনার কাজ, বুঝতে পেরেছেন? তো আপনি এরপর কি করবেন, যে ইমেলগুলো পাঠাবেন সেগুলো ইংলিশে লিখবেন এবং ওনাকে ওনার কাজটা হচ্ছে গিয়ে ওনাকে আবার দিতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজে, উনি কনভার্ট করে দিবেন। তো সবসময় সেটা হয় না। তো বেসিক্যালি আপনার কাজ যেটা আমি এখন যদি সামারি করে আপনাকে বোঝাতে যাই, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাজ এন কোল্ড ইমেল ক্যাম্পেইনার হিসেবে তার কাছে হায়ার্ড হন, আপনাকে যেটা করতে হবে সে হচ্ছে আপনাকে একটা লিস্ট ধরাই দিবে, একটা নাম এবং ইমেইলের লিস্ট ধরাই দিবে। সেই নাম এবং ইমেইলের লিস্ট ধরে ধরে আপনাকে যেটা করতে হবে, হয় একটা মানে ইমেইলের যে বডি থাকে সে বডিটা আপনাকে সুন্দর করে লিখতে হবে, অথবা এই যে আপনাদেরকে দেখাই আমি, এই যে দেখুন এই ধরনের, এই যে দেখেন একটা নিউজ লেটার, এগুলো বলা হয় নিউজ লেটার। আপনি যখন কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্ম বা কোনো একটা ওয়েবসাইটে যখন সাবস্ক্রাইব করেন কিংবা হচ্ছে গিয়ে আপনারা ওখানে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তখন কিন্তু দেখবেন যে আপনাদেরকে এই ধরনের নিউজ লেটার তারা পাঠায়। এই নিউজ লেটার দিয়ে আসলে তারা আপনাকে রিমাইন্ডার দিতে চায় যে দেখো তুমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলা, নিশ্চয়ই তুমি আমার কাছ থেকে কোনো একটা সেবা নেওয়ার জন্যই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলা, তো আমরা এই মুহূর্তে এই সেবা দিচ্ছি, তোমার যদি প্রয়োজন পড়ে তুমি এটা চেক আউট করতে পারো। এই জন্যই তারা এই ধরনের নিউজ লেটার পাঠিয়ে থাকে। আপনি যদি দারাজে এখানে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, দেখবেন দারাজ থেকেও আপনাকে নিউজ লেটার পাঠাবে, যে এই ধরনের নিউজ লেটার। এই দেখেন দারাজের বিভিন্ন সেল চলে না, এই যে দেখেন আপ টু 70% অফ, এই সেলের তারা আপনাকে এভাবে নিউজ লেটার পাঠাতে থাকবে, যাতে আপনি ওই সেলের প্রতি আকৃষ্ট হয়ে তাদের কাছ থেকে পারচেজ করেন, বুঝেছেন? তো আপনার কাজ হচ্ছে এটাই, অ্যাজ এ কোল্ড ইমেল ক্যাম্পেইনার হিসেবে আপনার কাজ এটাই যে আপনি নিউজ লেটার ডিজাইন করে তাকে পাঠাবেন, কিংবা ইনিশিয়ালি যে রিটেন ইন ইংলিশ আপনি ইংলিশে ইমেল বডি লিখে পাঠাবেন, এবং তাদের কাছে ওই যেই লিস্টটা দিবে সেই লিস্টের ইমেল ধরে ধরে তাকে মেইল পাঠাবেন। এটার নামই হচ্ছে কোল্ড ইমেল। আমরা যে B2B লিড জেনারেশনের জন্য যে ইমেলগুলো কালেক্ট করি ওগুলোকে বলা হয় বাল্ক ইমেল, ওগুলোকে কোল্ড ইমেলের আন্ডারে ফেলা হয় না। কোল্ড ইমেল হবে সেটাই যে ইমেলের ইনফরমেশন আমার কাছে থাকবে, মানে যে ইমেলগুলো নিজে থেকে আমাদের কাছে আসছে, আমরা ফাইন্ড আউট করে নেই। B2B লিড জেনারেশনের ক্ষেত্রে কি হয়, আমরা নিজেরা ওই ইমেলগুলোকে ফাইন্ড আউট করি লিঙ্কডইনের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে ফাইন্ড আউট করার চেষ্টা করি, বাট এই মেলগুলো কিন্তু নিজে থেকে আসছে। মানে আপনি দারাজ যদি আপনাকে এই ধরনের নিউজ লেটার পাঠায়, আপনাকে কেন পাঠাচ্ছে? কারণ আপনি দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি আপনার ইমেলটা দারাজকে দিচ্ছেন, দ্যাটস ওয়াই কিন্তু দারাজ আপনাকে নিউজ লেটার পাঠাচ্ছে। আপনি যদি দারাজকে না দেন, দারাজ কিন্তু কখনোই আপনাকে পাঠাবে না, বুঝতে পেরেছেন? তো কোল্ড ইমেলের বিষয়টা এটাই যে ইমেল নিজে থেকে আপনার কাছে আসবে, আসার পর সেই ইমেলগুলোতে আপনি যে মেলগুলো পাঠাবেন সেটাই হচ্ছে আপনার কোল্ড ইমেল পাঠানোর কাজ। এটা হচ্ছে কোল্ড ইমেল। এবং আপনারা দেখবেন যে আপওয়ার্কে কিন্তু যেহেতু আপওয়ার্কে বড় প্রজেক্ট থাকে, তো তখন দেখা যায় যে আসলে যারা আসে ক্লায়েন্টরা যখন ফ্রিল্যান্সার হায়ার করতে আসে, তারা আসলে ওই যে ভাগ ভাগ করে আসলে আর হায়ার করতে চায় না। তখন তারা কি করে, একবারই বলে এমন একজনকে চায় যে, বা ওই যে বললাম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যখন তারা আসে হায়ার করতে, তখন তারা একবারে নিতে চায়, যে তুমি আসো, এসে আমার লিড কালেক্ট করো, লিড কালেক্ট করে মেইল পাঠাও, মেইলগুলোকে ট্র্যাক করো, যা করো তা করো, মানে ওটা হচ্ছে ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে যাবে আর কি। তো সবকিছু তখন তারা ওই একজনের কাছ থেকে চায়। তো এই জন্য তো আপনাকে অনেক কিছু জানতে হবে, শুধু B2B লিড জেনারেশনের উপর আসলে এই কাজটা আসলে করা যাবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কোল্ড ইমেলের কাজ। এখন যদি আসি কোল্ড কলিং এর কাজ যদি জানেন আপনারা, মানে আপনাদের আর অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আপনারা বছরে লাখপতি হয়ে যেতে পারেন। কেন বলতেছি, মানে এটা ভুয়া কথা না, আমি বুঝাই দিচ্ছি কেন বলতেছি। কোল্ড কলিং এর বিষয়টা হচ্ছে গিয়ে আপনি কথা বলবেন, ফোনে কথা বলবেন। এখন ফোনে কথা বলবেন, বাংলায় কথা বলবেন তা কিন্তু না, আপনি যার সাথে কথা বলবেন তার ল্যাঙ্গুয়েজে, অথবা মানে হচ্ছে বেসিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ধরা হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলবেন। সো আপনি যদি অ্যাজ এ মানে স্পিকার হিসেবে খুব ভালো ইংলিশ বলতে পারেন, আপনার জন্য আপনি শুধুমাত্র কোল্ড কলিং দিয়ে আপনি আপনার জীবন চালিয়ে নিতে পারবেন। এবং কোল্ড কলিং এর জন্য শুধুমাত্র যে আপনাকে মার্কেট প্লেসের ভরসায় বসে থাকতে হবে তা কিন্তু না। আপনি বাংলাদেশ কিংবা ইন্ডিয়াতে যেখানে আছেন, আপনাদের নিজেদের দেশেও প্রচুর কল সেন্টার আছে, যেখানে হচ্ছে গিয়ে তারা মানে মানুষ পায় না, মানে তাদের নাইট শিফটের জন্য, এই ইংলিশে কথা বলার জন্য তারা মানুষ পায় না, যে এই কি যিনি বলে ওটাকে কল সেন্টারে কাজ করার জন্য তারা মানুষ খুঁজে পায় না। সো আপনি যদি ইংলিশে ভালো স্পিকার হন, আপনি কিন্তু অনেক ভালো অ্যামাউন্টে ঘরে বসে আপনি নিজের দেশ থেকেও আপনি ইনকাম করতে পারবেন। শুধু যে
তাদের ক্ষেত্রে তা না, মানে তাদের সাথে আপনি কাজ করে ইনকাম করবেন তা না, আপনি নিজের দেশেও পারবেন যদি আপনি পারেন। তো এর জন্য কি করতে হবে, ওই যে বললাম আপনার যেটা থাকতে হবে ইনকামিং কলে, যে আপনার ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য রিকোয়ারমেন্ট। তারপর বলো যে যদি ক্লায়েন্ট ইন্টারেস্টেড থাকে তার সাথে কথা বলতে হবে। আর এই যে দেখেন, মাস্ট হ্যাভ এ গুড ক্লিয়ার ইংলিশ ভয়েস, দেখছেন, আপনার ভালো ইংলিশের নলেজ থাকতে হবে। সো আপনি ভালো ইংলিশের নলেজ থাকলে আসলে আপনি সব জায়গায় দাম পাবেন। এই জন্যই তো বললাম, যদি এই কাজটা পারেন আপনাদের অন্যদিকে ফিরেই তাকাইতে হবে না। তো আপনারা যদি কেউ চিন্তা করেন যে আমি ভালো ইংলিশ বলতে পারি বা বলতে পারবো, তাহলে আপনারা সবকিছু বন্ধ করে দিয়ে এটার উপরেই আপনার স্কিলড হন, মানে এটাকে আপনারা প্রায়োরিটি দেন, দেখবেন যে আপনাদের আর অন্যদিকে তাকাতে হচ্ছে না। বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে কোল্ড ইমেল আর কোল্ড কলিং এর কাজ। এবং এই দুটোর উপর বেস করে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেটার একটা বিষয় আছে। আপনারা আপওয়ার্কে যদি সার্চ করেন আপনারা দেখবেন আপওয়ার্কে অ্যাপয়েন্টমেন্ট সেটার নামক একটা কাজ থাকে। এটা লিড জেনারেশন আন্ডারেও ফেলা হয় অনেক সময়। মানে ওই যে বললাম না যে এখানে তো আসলে বড় বড় প্রজেক্টগুলো ইয়া করে, মানে একবারে দিয়ে দেয়। এই জন্য আসলে এই যে অ্যাপয়েন্টমেন্ট সেটার, এই যে অ্যাপয়েন্টমেন্ট সেটার লিড জেনারেশনও কিন্তু ছিল, নিচে একটা অপশনে ছিল। তো এই অ্যাপয়েন্টমেন্ট সেটার আসলে মানে আপনি ওই যে কোল্ড ইমেল এবং কোল্ড কলিং এর মাধ্যমে আপনি পরবর্তী যে মেইলটা পাঠাচ্ছেন, সো নিশ্চয়ই আপনার যদি মানে ক্লায়েন্ট সে যদি আপনার কাজটা নিতে চায়, আপনার সেবাটা নিতে চায়, সাপোজ দারাজ আপনাকে একটা মেইল পাঠালো, আপনি ওই 70% অফ দেখে খুশি হলেন এবং দারাজকে আপনি রিপ্লাই দিলেন যে হ্যাঁ আপনি আসছেন পারচেস করতে, তার মানে দারাজ আপনাকে কি করলো, আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে ফেললো। দ্যাট মিনস আপনি আসতেছেন তাদের কাছ থেকে পারচেস করতে। ঠিক একইভাবে আপনি যখন ফোনে কথা বলবেন, তাকে বুঝাবেন আপনার প্রতিষ্ঠান কি কি সেবা দেয়, তখন যদি আপনার ক্লায়েন্ট খুশি হয় যে হ্যাঁ এই সেবা তো আমার দরকার, তখন সে আপনাকে বলবে যে হ্যাঁ আমি এই সেবাটা নিতে চাই। সো আপনি বলবেন কখন নিতে আসবেন, সেটা একটা টাইম ডেট ফিক্সড হবে। এগুলি হচ্ছে বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট সেটিং এর কাজ। এবং কখনো লিড জেনারেশন কাজের আন্ডারেও এইগুলোকে নিয়ে এসে একবার একটা প্রজেক্ট করা হয়। ওকে, আচ্ছা, এরপরে দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে সোলার লিড আর হচ্ছে আপনার ছিল হচ্ছে কনজিউমার লিড। তো আমি সোলার লিডটা একটু পরে বলতেছি, আগে কনজিউমার লিডটা বলে দিই। তো কনজিউমার লিডটা হচ্ছে যে এখান থেকেই, মানে হচ্ছে গিয়ে দেখেন আমরা কি করি অনেক সময়, এই যে আমি যে ইয়াতে আসলাম, এই ওয়েবসাইটে আসলাম, মনে করেন আমি এখন এটা দেখলাম, সার্চ করলাম এই যে অ্যাক্সেসরিজ বা ব্যাগ সম্পর্কে আমার, তারপরে যে বিজনেস ব্যাগস আছে, বিভিন্ন ব্যাগ সম্পর্কে আমি তথ্য নিলাম, মানে আমি প্রবেশ করলাম, প্রবেশ করে আমি দেখলাম এই যে আমি বিভিন্ন ব্যাগগুলো দেখলাম, দেখে আমি কি করলাম, মনে করুন আমি অ্যাড টু কার্টে যোগ করে দিলাম, মানে আমার এটা পছন্দ হয়েছে, যে ও এটা আমার পছন্দ হয়েছে, আমি অ্যাড টু কার্টে রেখে দিব, এই যে অ্যাড টু কার্টে রেখে দিব, ঠিক আছে, অ্যাড টু কার্টে রেখে দিব। এভাবে 4-5টা মনে করেন যে অনেক কিছু আমি দেখলাম, অ্যাড টু কার্টে রেখে দিলাম। পরে কোনো একটা সময় আমার মনে হলো আরে না আমার এখন দরকার নেই, আমি অন্য কোনো সময় কিনে নিব, না বর্তমানে আমার এখন প্রয়োজন নেই, তখন আপনি এই জিনিসটা আবার কি করলেন, মুছে দিলেন। ঠিক আছে, অ্যাড টু কার্টে রেখে দিয়ে আবার পরবর্তীতে মুছে দিলেন। কিন্তু এই যে আপনি বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন কাস্টমার কেয়ার, ট্র্যাক মাই অর্ডার, এই যে বিভিন্ন অপশনে যে আপনি গেলেন, এই যে ক্যাটাগরিজে বিভিন্ন অপশনে গেলেন, আপনি অ্যাড টু কার্টে রাখলেন, এই বিষয়গুলো কিন্তু দারাজ ট্র্যাক করবে আপনার, মানে আপনি একজন ইউজার হিসেবে এখানে এসে যা যা করতেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যা যা করতেছেন তার সবকিছু কিন্তু দারাজ ট্র্যাক করবে। এবং ট্র্যাক করে যখন দেখবে যে আপনার এই এই বিষয়গুলোর উপর ইন্টারেস্টেড, মানে আপনি ইন্টারেস্ট, এবং আপনি জিনিসগুলো সার্চ করছেন, আপনি কার্টে রাখছেন কিন্তু আপনি পারচেস করেন নাই, তখন দেখবেন যে ওইখান থেকে আপনাকে কি করবে, দারাজ বারবার মেল দিয়ে বলতে থাকবে যে আপনি কি এই জিনিসটা কিনতে চান, আপনি কি ওই জিনিসটা কিনতে চান, এখন আমাদের অফার আছে, এখন আমাদের সেল চলছে, হ্যান ত্যান, এগুলো বারবার মেইল পাঠাতে থাকবে। এখন এই মেইলটার পাঠানোর নামই হচ্ছে কনজিউমার লিড, মানে আপনি তখন তাদের একজন কনজিউমার লিডে পরিণত হয়েছেন। মানে আপনি যে বিভিন্ন সার্চ করলেন না, সার্চ করার মানে কি আপনি আপনি এই বিষয়গুলোর উপর ইন্টারেস্ট ফিল করছেন, তাই না? তো তখন আপনি হচ্ছেন তাদের জন্য কনজিউমার লিডে রূপান্তর হয়ে গেছে, মানে তখন আপনার ইমেল আইডিটা তাদের জন্য কনজিউমার লিড। বুঝতে পারছেন, এটার নাম হচ্ছে কনজিউমার লিড। তো আর যেটা ছিল হচ্ছে সোলার লিড, সোলার লিডটা আসলে প্রজেক্ট ছাড়া আসলে বোঝানো অসম্ভব। আমি যদি একটু নর্মালি বুঝাই, যেমন বিভিন্ন সোলার প্যানেল কোম্পানিজ থাকে, কোম্পানি আছে, আমি বাংলাদেশ দিয়ে দেখে আপাতত। তো এই যে বিভিন্ন সোলার প্যানেল যে কোম্পানিগুলো থাকে, এই কোম্পানিগুলো বেসিক্যালি কি করে, এই কোম্পানিগুলো হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে বা অফিস আদালতে সোলার প্যানেলগুলো ইনস্টল করে দেয়, বুঝছেন? তো এই কাজটা এখন মনে করেন এই কোম্পানিটা, যে সোলার ল্যান্ড বাংলাদেশ কোম্পানি, কি করলো, আপনার কাছে এসে বললো যে আপনি তো লিড জেনারেশনের কাজ করেন, এখন আমাকে আমার জন্য
পটেনশিয়াল কাস্টমারের লিড নিয়ে আসেন যাদের হচ্ছে গিয়ে সোলার প্যানেল দরকার, মানে যারা হচ্ছে তাদের বাসা বাড়িতে সোলার প্যানেল ইনক্লুড করবে। তো আপনি এই কাজটা কিভাবে করবেন সেটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে আসলে দেখাতে হবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে সোলার লিড। যখন আপনি ওই সব ব্যক্তির যাদের দরকার সোলার প্যানেল দরকার তাদের বাসা বাড়িতে কিংবা অফিস আদালতে, তাদের যখন আপনি নাম, ইনফরমেশন, অ্যাড্রেসগুলো নিয়ে আসবেন, তখন ওই লিডগুলোর নাম হয়ে যায় হচ্ছে সোলার লিড। ঠিক আছে? তো এইটাই ছিল আপনার যে সম্পূর্ণ বিষয়, আপনি যেটা জানতে চেয়েছেন যে বিষয়গুলো, সেটার হচ্ছে মানে ব্যাখ্যা। যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোন পয়েন্ট আপনি বুঝেন নাই। আর মানে যারা নর্মালি ভিডিওটা দেখছেন তারাও যদি বিষয়টা বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় যে ইনফরমেটিভ ইনফরমেশন পেয়েছেন তখন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা ভালো থাকবেন।